আজকে সকালবেলায় আমি আমাদের বাড়ির পিছন দিকে বের হয়েছি। তারপরে আমাদের ওই মাটি চুটির বিষয়লে ওর সাথে একটু ঝামেলা চলছিল। তখন উনি আমাদেরকে ধরেই পিটতে লেগেছে। উনি উনার 3-4 মেয়ে, উনার 2 জামাই, উনি উনার স্ত্রী সবাই মিলে আমাকে ধরে পিটতে লেগেছে। আমাদের তো কেউ ছিল না, আমাদের তো কেউ নাই, আমরা তো বাড়িতে একাই থাকি। আমরা 2 জামাই, আমার ওই যাকেও পিটেছে, আমাকেও পিটেছে, আমার মাথা ফাটিয়ে দিয়েছে, শরীরে অনেকগুলো মেরেছে। রুহুল আমিন, ওনার মেয়ে, ওনার জামাইয়ের বোন। আপনার হাঁসা আছে, আপনার শাবল আছে, লাঠি আছে, মোটা মোটা বাঁশ আছে, সবকিছু দিয়ে মেটেছে, ইট। আমরা 2 বাইরে বের হয়েছি আর ওরা এসে আমাদেরকে মেরেছে। এই যে আমাদের ছাল উঠে দিয়েছে, এগুলা এই যে আঙুলে মেরেছে, পিঠে মেরেছে। তাদের সাথে আমাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে ঝামেলা পারিবারিকভাবে। এখন আজকে সকালে বাইরে বের হয়েছে আমার মামি, 2 মামি বাইরে বের হওয়ার পরে তারা হঠাৎ করে হাসি হাসি হাসুয়া লাঠি চার্জ করে, তারপরে হত্যার উদ্দেশ্যে মারতে থাকে। তারপরে সেখানে লোকজন মেডিকেলে নিয়ে আসে, চিকিৎসা গ্রহণ করে। আমরা চাচ্ছি যে আমাদের জমি আজকে যে মেরেছে এটার বিচার চাই। আর আমাদের জমি আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। জমি আমরা কিনে নিয়েছিলাম, ক্রয়সূত্রদের থেকে জমি কিনে নিয়েছিলাম। এখন তারা আমাকে জমি দিচ্ছে না, দখল দিচ্ছে না, জোরপূর্বক তারা দখল করে খাচ্ছে। এটা নিয়ে মীমাংসায় বসলে তারা মীমাংসায় হয় না। এটা নিয়ে অনেকবার কোর্ট, তারপরে সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ প্রশাসন সবকিছু নিয়ে বসা হয়েছে, তারা এটা নিয়ে বসতে চায়নি। বসার পরেও তারা ওরাই উল্টে অভিযোগ করে যে আমাদের জমি ওরা দখল করে খাচ্ছে।